কিয়ামতের ছোট লক্ষণ হলো 7টি আর 5টি হলো বড়। বড় লক্ষণ হচ্ছে দাজ্জালের আগমন, দাজ্জাল আসবে। এরপরে ঈসা আলাইহিস সালামের অবতরণ হবে, ইমাম মাহদীর আবির্ভাব হবে, ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ ঘটবে এবং পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। এগুলি কিয়ামতের লক্ষণ। আর যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে সেদিন আর দোয়া কবুল হবে না, দোয়া কবুলের দরজা বন্ধ হয়ে যাবে। এখন এই সব লক্ষণ প্রকাশিত হওয়ার পর কিয়ামত অনুষ্ঠিত হবে। মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাসী যারা, তারা তাদের জীবনকে সুসংহত করার এই যে সুযোগ, সময়, এই সময়টা কাজে লাগানো প্রয়োজন। কিন্তু এক শ্রেণীর কপাল পোড়া বুদ্ধিজীবীরা তারা জীবন মনে করে মাতৃগর্ভ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কবরে প্রথিত হয়ে যায়, এরপরে আর কোনো জীবন নাই। সুতরাং ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও, পান করো, ফুর্তি করো, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। কাজী জন্মের মতো ঢালো, পাইকারি দরে গেল। মদ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা এদিকে অগ্রসর হচ্ছে। সুতরাং মানুষ যদি জীবন সুন্দর করতে চায় এবং পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তাহলে পরকালের উপর ঈমান আনতে হবে। এই পৃথিবী একদিন শেষ হবে, সমস্ত প্রাণীরা মরে যাবে, কেউ থাকবে না। আল্লাহ তাআলা তখন হযরতে মালাকুল মউতকে প্রশ্ন করবেন, মান বাকিয়া ইয়া মালাকাল মউত, কে আর বাকি আছে? মালাকুল মউত বলবেন, আয় আল্লাহ তাআলা, এখন বাকি আছে, সব তো গেছে, মানুষ আর নাই, প্রাণী আর নাই, সব শেষ। এখন হযরত জিবরাইল আছেন, মিকাইল আছেন, ইসরাফিল আছেন, আর আমি আপনার সামনে আছি। আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল, মিকাইলের জান কবজ করো, জিবরাইলের জান কবজ করো। জিবরাইলের জান কবজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রূহুল কুদুস, রূহুল আমিন, শাদীদুল কুওয়া, সমস্ত নবীদের কাছে যিনি আল্লাহর বার্তা বহন করে এনেছেন, তারও জান কবজ হবে। এবার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, মালাকুল মউত, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবেন, আয় আল্লাহ তাআলা, এখন শুধু আমি বাকি, আর কেউ নেই। আল্লাহ তাআলা বলবেন, মুত ইয়া মালাকুল মউত, মরে যা। মালাকুল মউত মরে যাবে। এখন আকাশে আর জমিনে কে আছেন? জোরে বলেন, কে আছেন? এক মহান সত্তা আল্লাহ তাআলা। এভাবে বহুকাল চলে যাবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী, তোর পাহাড়গুলো কোথায়? সব ধসে যাবে, পাহাড় থাকবে না, গাছপালা থাকবে না, দরিয়া থাকবে না। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, তোমার দরিয়াগুলি কই, গাছগুলি কই, পাহাড়গুলো কই? আইনা জাব্বারু, কোথায় সেই স্বৈরাচারগুলি যারা মানুষের উপরে নির্যাতন করত? লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব আজ? আল্লাহ তাআলা নিজেই নিজের প্রশ্নের জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এরপর আল্লাহ তাআলা সমস্ত প্রাণীগুলিকে পুনরুজ্জীবন দান করবেন। আমরা যখন মানুষকে কবরে রাখি আর তারপরে কবরের উপরে যখন মাটি দেই, আমরা কি বলি? মিনহা খালাকনাকুম, জানেন? পড়েন সবাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
মানুষকে রেখে মাটি দেওয়ার সময় আমরা বলি এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, আবার এই মাটিতে তোমাকে রেখে গেলাম, এই মাটি থেকেই তোমাকে আবার পুনরুত্থিত করা হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে এসে খুব কাঁদতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, আল্লাহর নবীর সাহাবী ওসমান, আল্লাহর নবী যখন জান্নাতের কথা জাহান্নামের কথা যখন আলোচনা করেন তখন তো আপনি এত কাঁদেন না, যত কাঁদেন কবরের কাছে এসে, কারণ কি? হযরত ওসমান বলেন, সাহাবীরা শোনো, আমি নবীজির মুখে শুনতে পেয়েছি এই কবর হলো প্রথম থানা। আসামি গ্রেপ্তার হয়ে যেমন থানায় আসে, থানা থেকে যদি চার্জশিট হয়ে যায় আর উপায় থাকে না, যদি ফাইনাল হয়ে যায় তাহলে তো বেঁচে গেল। তাহলে নবীর কথা অনুযায়ী এই কবর হলো প্রথম স্টেশন। এখানে যে ব্যক্তি নাজাত পাবে সব জায়গায় নাজাত পেয়ে যাবে। এই কবরে যে ব্যক্তি গ্রেফতার হয়ে যাবে, জবাব দিতে পারবে না, সব জায়গায় আটকা পড়ে যাবে। এই কবর থেকে সমস্ত মানুষগুলিকে উঠানো হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লায়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ এমন সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি তোমাদেরকে কিয়ামতের দিন অবশ্যই উত্থিত করবেন, সমবেত করবেন। আর এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কেউ হতে পারে? বলেন, পারে কেউ? আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ কি আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, তার চাইতে সত্যবাদী আর কে? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। বলুন, পরবর্তী এবং পূর্ববর্তী সকলকেই এক নির্দিষ্ট দিন আল্লাহ রাব্বুল আলামিন জমায়েত করবেন, এক জায়গায় উঠাবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিআতান ফাইযা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত ইন্নাল্লাযী আহইয়াহা লামুহয়িল মাউতা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। তার অন্যতম নিদর্শন হচ্ছে এই যে তুমি দেখতে পাও ভূমিকে আল্লাহ তাআলা উপুড় করে সৃষ্টি করেছেন, আর এতে বৃষ্টি দিয়ে শস্য শ্যামল এবং সজীব করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ঊষর অনুর্বর জমিকে সঞ্জীবিত করেন বৃষ্টি দিয়ে, এবং তারপরে তিনি সমস্ত ফসলকে উদ্গত করেন, আর এইভাবে করে তিনি সমস্ত মৃত্যু প্রাণীকে কিয়ামতের দিন জিন্দা করবেন, এক জায়গায় উঠাবেন। وَأَنَّ السَّاعَةَ آتِيَةٌ لَا رَيْبَ فِيهَا وَأَنَّ اللَّهَ يَبْعَثُ مَنْ فِي الْقُبُورِ। কিয়ামত অবধারিত, এতে কোনো সন্দেহ নাই। আর কবরে যারা আছে তাদের সকলকেই পুনরুত্থিত করা হবে, আল্লাহর দরবারে উঠতেই হবে। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিজ্জিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু আয-যাওজাইনি আয-যাকারা ওয়াল উনসা أليس ذلك بقادر على أن يحيي الموتى। আল্লাহ তাআলা বলছেন, আয়াসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি ভেবেছে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে, তার কোনো হিসাব নেওয়া হবে না?
আলাম ইয়াকুন উৎফাতাম মিন মানিয়্যিন ইউমনা, মানুষ কি এক ফোঁটা নিক্ষিপ্ত পানি ছিল না? সুম্মা কানা আলাকাতান, তারপরে তাকে রক্তপিণ্ড তৈরি করা হয়েছে। ফাখালাকা ফাসাওয়া, এরপরে তাকে সুগঠিত করা হয়েছে। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এরপরে মায়ের পেটের ভিতরে এটাকে পুত্র সন্তান অথবা কন্যা সন্তানে পরিণত করা হয়েছে। এসব কে করেছেন? বলেন কে করেছে? আল্লাহ তাআলা বলেন, অন্ধকার জায়গার ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি দিয়ে মানুষের এই সুন্দর আকার দিলেন, আকৃতি দিয়ে পুরুষ বানালেন, নারী বানালেন। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, সে আল্লাহর জন্য এটা কি সম্ভব নয় যে তিনি মৃত্যুর পরে তোমাকে আবার জিন্দা করবেন? এটা কি সম্ভব নয়? বলেন সম্ভব নয়? অবশ্যই সম্ভব। তর্কের খাতিরে বলি, যদি কিয়ামত বলে কিছু যদি না থাকে, আযাব, কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, বিচার, সিরাত, মিজান, কিছুই যদি না থাকে, তাহলে আমরা বিশ্বাস করছিলাম নাই ওগুলা, আমরা বাইসে গেলাম। বিশ্বাস করছিলাম, ওগুলো হইল না, বাইসে গেলাম, তোমরাও বাইসে গেলাম। কিন্তু যদি আসলে থাকেই তেমন কিছু, তাহলে আমরা বিশ্বাস করছি আমরা তো বাঁচবো, তোমাদের দশা কি হবে? আর আসলে সত্যি সত্যি আছে, সত্য সত্য আছেই। সব নবীরা বলেছেন, এমন কোন নবী নাই যিনি কথা বলেন নাই। নবীরাই সত্যবাদী। কে সত্যবাদী? বলেন কে সত্যবাদী? নবীরা সত্যবাদী। কারণ নবীরা যে কথা বলেন, সে কথা বলেন কার থেকে? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কখনো কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নফসকে অনুসরণ করে কোনো কথা বলেন নাই। যা বলেছেন সেগুলি হলো কোরআনের নামে যা বলেছেন সব ওহী। আমি যা বলতে বলেছি আমার কথাই তিনি বলেছেন। আল্লাহ তাআলা বলছেন হাসর হবে। আল্লাহর কথা মহাসত্য, আল্লাহর কথা মহাসত্য। হাসরের সত্যতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। সেদিন দয়াময় কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুণ্যবান মানুষগুলি অতিথিরূপী গৃহীত হবে, আর পাপীদেরকে দলে দলে তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হবে। কোরআন শরীফে অন্তত 10 পারার মতো হবে যদি এসব কথাগুলি এক জায়গায় করা হয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহুম আউলিয়া মিন দুনিহি ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন সেই তো সঠিক পথ প্রাপ্ত, এবং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী নাই। এই জন্য হেদায়েতের মালিক কে? জোরে বলুন। কিয়ামত হলো, হাসর হলো, মানুষগুলোকে একত্রিত করা হলো। এবার আল্লাহ দরবারে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবেন, নিকাশ করবেন, হিসাব নিবেন। 2 ধরনের হিসাব হবে। সমস্ত মানব কুলের অপরাধীর ভালো কাজের খাতাপত্র হাজির হয়ে যাবে, এটি এক ধরনের। আর মুমিন ব্যক্তিদের অপরাধের খাতাগুলিও এক জায়গায় হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। নবীজি বলেছেন, দোয়া করো আল্লাহর কাছে এভাবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, তুমি আমাকে সহজ হিসাব নাও। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, নবীজি সহজ হিসাব কাকে বলে?
আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ক্ষমা করতে চান, কারো প্রতি যদি আল্লাহর দয়া হয়ে যায়, তাহলে রব্বুল আলামিন তাকে এক পর্দার আড়ালে নিয়ে যাবেন আর জিজ্ঞেস করবেন, বান্দারে এই সব গুনাহ করছো নাকি? গুনাহগুলির নাম আল্লাহ বলবেন, দেখায় দিবেন, এই এই গুনাহ করছিস। আল্লাহ আল্লাহ, কে জিজ্ঞেস করবেন? কে জিজ্ঞেস করবেন? বান্দার ভয় কলিজা গলার কাছে চলে আসবে, আবার মৃত্যুর মতো ভয় সৃষ্টি হয়ে যাবে, কানতে কানতে অস্থির হয়ে যাবে, বলবে আল্লাহ আমি তো করে ফেলেছি, আমি তোমার কাছে মাপ চাই, আমাকে ক্ষমা করে। বান্দার এই হয়রানি আর পেরেশানি দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা যাও, চলে যাও, আমার জান্নাতে চলে যাও, আমি তোমার মাফ করে দিলাম। এই জন্য নবীজি শিখাইছেন, দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মানুষের যে সাধারণ হিসাব হবে সে সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন তোমাদের হিসাব নিকাশ পেশ করা হবে এবং তোমাদের কোনো বিষয় গোপন রাখা হবে না, কিচ্ছু গোপন থাকবে না, সব প্রকাশিত হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করা হবে, সব এক জায়গায় থাকবে হাসরে মানুষ। তখন আসামি, খুনি, এই যে বিরাট মাহফিল, বিশাল মাহফিল, এর মধ্যে চোর, ডাকাত, খুনি, এই জাতীয় লোক থাকতে পারে না? পারে কিনা? তারা কিন্তু এখন নিরাপদ, যেহেতু পুলিশও দেখতেছে না আর র্যাবেও দেখতেছে, খুব নিরাপদ। কিন্তু হঠাৎ করে যদি বলা হয় এই সমাবেশের ভিতরে সন্ত্রাসী কারা, তাদেরকে আমরা শনাক্ত করেছি, তারা আলাদা হয়ে যাও, তখন অবস্থাটা কেমন হবে? মৌতের শামিল হয়ে যাবে, ঠিক না? সমস্ত মানুষেরা হাসরের মাঠে একসাথে থাকবে, হঠাৎ করে হুকুম হবে, আওয়াজ হবে, আমতাজুন ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধীর দলেরা আলাদা হয়ে যাও। নেককার থেকে তারা তখন আলাদা হয়ে যাবে, দলে দলে বিভক্ত হয়ে যাবে, বিভক্ত হবে এবং তাদের কৃতকর্ম তাদেরকে এই জন্য করা হবে যাতে করে তাদের কৃতকর্ম তাদেরকে দেখানো যায়। অতঃপর কেউ যদি সরিষা পরিমাণ ভালো কাজ করে পুরস্কৃত করা হবে, সরিষা পরিমাণ খারাপ কাজও যদি করে দেখানো হবে এবং সেজন্য তাকে তিরস্কার ভোগ করতে হবে, শাস্তি দিতে হবে। প্রিয় ভাই সব, সেই কঠিন হাসরের ময়দানে সমস্ত মানব গোষ্ঠীকে একত্রিত করা হবে। আমল নামা বলতে সেখানে বোঝানো হয় আমল নামা উপস্থিত করা হবে, যাতে মানুষের সকল ধরনের কর্মগুলিকে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আর আমলনামার সামনে রাখা হবে, তাতে যা লেখা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত এবং সন্ত্রস্ত দেখতে পাবেন। আল্লাহ তাআলা বলছেন, আমলনামা হাতে এসে যাবে এবং এই হাতে আমলনামা পাওয়ার পর তারা বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা
আহসাহা। এটা কি আশ্চর্য কিতাব! বড় বড় পাপ যা করেছি তাও লেখা হয়েছে, ছোট ছোট পাপ যা করেছি তাও লেখা হয়েছে। ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। যা যা তুমি আমল করেছিলে সমস্ত কৃতকর্ম কাগজে পত্রে লেখা আছে। তোমার রব কারো প্রতি জুলুম করবেন না। আমাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ তাআলা বান্দার উপরে কখনো জুলুম করেন না। এগুলি সব উপস্থিত হয়ে যাবে, বিশ্বাস করেন? এইখানে মাত্র কয়েকজন লোক কইল জি, এটা তো ঈমানের প্রশ্ন। এসব কথা যা বলা হলো বিশ্বাস করেন? আল্লাহ যেন এই বিশ্বাস আমাদের কলিজার মধ্যে গেড়ে দেন, বলেন আমিন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে সব কিছুকে ওপেন সিক্রেট করেছেন, কোনো গোপন কিছুই রাখেন নাই, সবগুলিকে খুলে খুলে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আমি প্রত্যেক মানুষকে, মানুষের কর্মকে তার গ্রীবা লগ্ন করে দিয়েছি। এই যে গলা, গলা, এই গলার কাছে একটা ঘুটলির মতো, একটা সিম কার্ডের মতো এইখানে আমি রেখে দিয়েছি। কোথায়? কোন গলায়? কে বলতেছেন এ কথা? এই ঘুটলির ভিতরে তুমি যা করতেছো সব লিপিবদ্ধ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এখন বলতে পারেন অদৃশ্য এই ঘুটলি, এটা তো দেখি না, এটা কে বলতেছেন? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আপনারা দেখেন নাকি? কেউ দেখেন না। হাত দিয়ে ধরে দেখেন, পান নাকি? ধরাও যায় না, দেখাও যায় না। আল্লাহ বলছেন আছে, তাহলে বিশ্বাস করতে হবে। এর ভিতরে সব রেকর্ড হয়ে যাচ্ছে। আপনি বলবেন এতটুকুন ঘুটলির মধ্যে, তাবিজের মধ্যে আমার সারা জীবনের সব কথার সব কাজ ঢোকে কেমনে? কেমনে লেখা? তাহলে পাল্টা প্রশ্ন করি, আপনার মোবাইলের সিম কার্ডে এত ফোন নাম্বার, এত ইমেল, এত কি বলে, এত টেক্সট, এত কিছু, আপনার আরো কি জানি আছে, মেসেজ দেওয়াটা হাবিজাবি আছে না, অনেক কিছু গোষ্ঠী সুদ্ধা, এগুলো কেমনে হয়? ছোট্ট একটা সিম কার্ডের মধ্যে কেমনে হয়? শত শত টেলিফোন নাম্বারের মধ্যে ঢুকে যায়। আমার একটা টেলিফোন দিয়ে মোবাইল দিল, কোথা থেকে দিল? লিসবন। কোথায়? কি আন্দাজে কয়েস থেকে? লিসবন হচ্ছে পর্তুগালের রাজধানী। পর্তুগালের রাজধানী, সেখানে প্রোগ্রাম ছিল, ওরা আমাকে একটা মোবাইল দিল। এতে যে কত ফাংশন আল্লাহ ভালো জানে, আমি এখনো শিখতে পারিনি। এত ফাংশন, এতটুকু একটা মোবাইলের লোক। কম্পিউটার, কম্পিউটারের ছোট্ট একটা মাইক্রোচিপ যন্ত্র, যে কম্পিউটার ব্যবহার করা এখন বাচ্চা ছেলেপেলেরাও জানে। এটা একটা পৃথিবীর বিস্ময়। এই কম্পিউটার, আপনি যান ব্যাংকে, কম্পিউটারের ছোট্ট সেই মাইক্রোচিপসের মধ্যে সারা চট্টগ্রামের সমস্ত মানুষের টাকা লেনদেন, ট্রানজেকশন, এর যা কিছু আপনি করেছেন সব কিছুর হিসাব এখানে রয়েছে, আছে না? তাহলে এতটুকুন একটা মাইক্রোচিপসের মধ্যে এত সহস্র কোটি কোটি টাকার হিসাবপত্র, লেনদেন, এই ছোট্ট জিনিসের মধ্যে ঢুকাবার মতো জ্ঞান মানুষের মাথায় দিছে কে? বলেন কে? সেই আল্লাহই তো গলায় ঝুলায় রাখছে। তাহলে এটা সম্ভব না? সম্ভব কি না? সম্ভব। এখন এই কথাগুলি বলে আল্লাহ মানুষের ক্ষতি করছেন না উপকার করছেন? উপকার করেছেন। এটা যদি আমার বিশ্বাসে থাকে যে আমার গলার কাছে এরকম একটা সিম কার্ড আছে, একটা সিম আছে মোবাইলের মতো, এটা মনে করেন মোবাইলের একটা সিম গলায় ঝুলানো আছে, এটা সব উঠতেছে, যা বলেন তাই ওঠে, যা করেন তাই ওখানে লেখা হয়। সুবহানাল্লাহ। এই বিশ্বাস যদি আমার হয়, আমি ভালো মানুষ হয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ বলে আমি খারাপ কাজ করতেই পারবো না। এই জন্য আল্লাহ পরকালের এই কথাগুলি কোরআনে কারীমের মধ্যে এত বেশি করে বলেছেন। মানুষের চরিত্রবান হওয়ার জন্য আল্লাহর ভয়, পরকালে বিশ্বাস, এর থেকে বড় ওষুধ পৃথিবীতে আর নাই।
সব লেখা হচ্ছে। প্রিয় ভাই, সব মানুষ বোঝে না, ভুলে যায়। সিগারেটের প্রত্যেকটা প্যাকেটে লেখা থাকে ইহা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও কি টানা টানে দেখছেন? বিশ্বাস করেন, গা সহ হয়ে গেছে। এই আমলনামা তৈরি হচ্ছে, হঠাৎ করে কিয়ামতে বানায় দেওয়া হবে না। আপনার আমার বডির সাথে লাগানো ওই সিম কার্ডে সব লেখা হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন এগুলি হাতে দেওয়া হবে, আর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, তাকে বলা হবে এবার তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার এই কিতাব পড়ো, আর তোমার এই হিসাব গ্রহণ করার জন্য কিতাবটা ভালো করে পড়ো। তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি দোজখে যাবা না বেহেশতে যাবা, তুমি নিজেই সিদ্ধান্ত নাও কোথায় যাবা। তোমার নিজের কি করছিলা এখন তুমি দেখো। এই জন্য আমি বলি মাঝে মধ্যে আমরা এখন হিসাব করতে পারি এখানে বসিয়া আমাদের কি হওয়া উচিত। ছোটবেলার কথা মনে আছে? নাই, মনে নাই? এই যে স্কুল থেকে পলাইছিলেন, তারপরে 2 দিন পর স্কুলে গিয়ে হাজির হয়েছেন, মাস্টার জিজ্ঞেস করলো গতকাল আসো নাই কেন? তখন বললেন মা বলেছেন আমার নাকি পেটে ব্যথা হয়েছিল। এইসব স্কুল ফাঁকি দেওয়া, মার খাওয়া, মানুষের বাড়ির লিচু খাইতে গিয়ে চুরি করিয়া কিল খাওয়া, এইসব ছোট ছোট কথা মনে পড়লে এখনো হাসি পায়। এসব কথা মনে আছে না? ছোট ছোট কথা, ছোট ছোট কথাগুলি যদি মনে থাকে তাহলে কোন হোটেলে, কোন বাগানে, কোথায় কোন পাপ করেছেন তা মনে নাই। এখন নিজে হিসাব করেন জায়গা কোথায় হওয়া উচিত, পাপ করেছেন কত, ভালো কাজ করেছেন কত, নিজে হিসাব করে দেখেন কোন দিকে যাবেন। আমরা নিজেরাই যথেষ্ট হিসাবের জন্য। আল্লাহ তাই বলবেন কিয়ামতের দিন, ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা ওয়া wudi'al কিতাবু ওয়া জিআ'a বিন নাবিয়্যিনা ওয়াশ শুহাদা'a বাইনাহুম বিল হক ওয়া হুম লা ইউযলামুন। পৃথিবী তার রবের নূরের ঝলকানিতে উদ্ভাসিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নূরের ঝলকানিতে গোটা পৃথিবী উদ্ভাসিত হয়ে যাবে। আমলনামা তুলে ধরা হবে, পয়গম্বর এবং সাক্ষীগণকে হাজির করা হবে এবং সকলের প্রতি সুবিচার করা হবে, তাদের কারো প্রতি জুলুম করা হবে না। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন কারো প্রতি জুলুম করা হবে না। সুতরাং হে মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছতে তোমাকে অনেক কষ্ট করতে হবে, এরপর তুমি তার সাক্ষাৎ পাবে। কিয়ামতে তোমার সাক্ষাৎ হবে। কাজেই তোমার নিজের আমলকে সুন্দর করে আমলকে তৈরি করে নাও। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, কিয়ামতের দিন আমলনামাগুলি উড়িয়ে দেওয়া হবে। ইমানদারের সামনে থেকে কোন হাতে, আর বেঈমানের পিছন থেকে বাম হাতে। এই আমলনামা যখন যার ডান হাতে আমলনামা পৌঁছে যাবে, তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। আমলনামা হাতে করে আনন্দ চিত্তে সে আপন পরিবারের সঙ্গে মিলিত হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন দয়া করে আমাদের আমলনামা আমাদের ডান হাতে দিয়ে দিও। আল্লাহ তাআলা দয়া করে আমাদের হাতে, আমাদের ডান হাতে আমাদের আমলনামা দিও। দয়া করে আমাদের আমলনামা আমাদের ডান হাতে দিও।
আনন্দ চিত্তে পরিবারের সঙ্গে দেখা করে সব পরিবার, মা বাপ, স্ত্রী পুত্র পরিজন, ভাই বোন, বন্ধু বান্ধব নিয়া এক জান্নাতে থাকার তৌফিক দিও। আয় আল্লাহ, বিগত 26 বছর যারাই মাহফিলে এসেছেন তাদেরকে নিয়ে এক জান্নাতে থাকার আমাদেরকে তৌফিক দিয়ে দিও। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا। আর যার আমলনামা পিছন থেকে বাম হাতে আসবে সে তো মৃত্যুকে আহ্বান করতে থাকবে, মৃত্যুকে ডাকবে। এর থেকে যদি মরে যেতে পারতাম তাও ভালো হইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। তখন কারো প্রতি অবিচার করা হবে না। যদি কোনো আমল সরিষার দাম পরিমাণ হয় আমি তা হাজির করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। এবং হিসাব মানুষেরা মনে করবে এত মানুষ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষের তো উঠবে সেখানে হিসাব হবে নাকি? একজন একজন করে হিসাব হবে। আল্লাহ বলছেন, আল্লাহ সারিউল হিসাব, দ্রুত হিসাব নিতে সক্ষম। আল্লাহ নিজের কানে নিজে শুনবেন, অন্যের মাধ্যমে নয়, নিজে শুনবেন। প্রত্যেক আর আসামির কাছ থেকে, লোকদের কাছ থেকে তার বক্তব্য শুনবেন। ভায়া মিডিয়া শুনবেন না, নিজেই শুনবেন। সুতরাং তিনি জুলুম করবেন না এবং হিসাব নিবেন। আর যথার্থ হিসাব নিবেন, সেখানে কারো প্রতি কোনো জুলুম করা হবে না। وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ بِمَا كَانُوا بِآيَاتِنَا يَظْلِمُونَ। আর যাদের পাল্লা হালকা হবে তারা তো শুধু নিজেদেরই ক্ষতি সাধন করবে, কেননা তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করত। আল্লাহরে যারা অস্বীকার করত, আখেরাত নাই, কিয়ামত নাই, বেহেশত নাই, কবরের মধ্যে কোনো শাস্তি নাই, কবরের কোনো প্রশ্ন নাই, এগুলি যারা বলতো তারা কিয়ামতে ক্ষতিগ্রস্ত হবে। এখন কিয়ামতের দিন মিজান আমরা হালকা করতে চাই না ভারী করতে চাই? জবাব চাই। কি করবেন? যদি ভারী করতে চান নেক আমল বেশি বেশি করবেন। আর একটি হাদিস শোনাবো, যেই হাদিসের ভিতরে পাল্লা ভারী করার মতো কথা নবীজি বলেছেন। শুনবেন নাকি? বুখারী শরীফের শেষ হাদিস। আল্লাহর নবী বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, দুইটা কালেমা, দুটি শব্দ আল্লাহর কাছে খুবই প্রিয়, মুখে উচ্চারণ করা একেবারেই হালকা। আর কিয়ামতের দিন এই শব্দ দুটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সেই শব্দ দুটি হলো, পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জান্নাতের ভিতরে মানুষের কোনো দুঃখ থাকবে না। কাদের দুঃখ থাকবে না? জান্নাতীদের। কথা কি শোনেন? সাথে সাথে ঠাস ঠাস করে জবাব দিতে পারেন না কেন? জান্নাতীদের ভেতরে, জান্নাতীদের কি থাকবে না? কোনো দুঃখ থাকবে না। একটা দুঃখ থাকবে। কটা দুঃখ? একটা দুঃখ থাকবে। জান্নাতীরা জান্নাতের ভেতরে মনে মনে ভাববে, কারণ জান্নাত তো সকলের জন্য একরকম হবে না। কারো হবে ফার্স্ট ক্লাস,
কারো হবে ডিলাক্স, কারো হবে সুইট ডিলাক্স, কারো হবে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, এরকম। এটা কি ইনসাফ না জুলুম? ইনসাফ। আপনি খালি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, জাকাত করছেন, জাকাত দিছেন, হালাল হারাম বাইসা করছেন, আপনারে যে জান্নাত দেওয়া হবে, ওই ব্যক্তি যিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোরআন বুঝেছেন, কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, ফাঁসির মঞ্চে চড়েছেন, তার জান্নাত আর আমার জান্নাত সমান হওয়া কি উচিত? কাজে আল্লাহ তাআলা তো ইনসাফ করবেন কিয়ামতের দিন। নবীদের, সাহাবীদের, তারপরে দ্বীনের জন্য যে যত পরিশ্রম করেছেন তার পুরস্কারটা সেরকমই হবে। এই জান্নাতের ভিতরে, জান্নাতীদের মধ্যে কোন দুঃখ থাকবে না, একটি দুঃখ ছাড়া। তারা মনে মনে ভাববেন, রব্বুল আলামিন অমুক অমুক সময় চায়ের দোকানে বসে আড্ডা মেরেছিলাম, বাসের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম, আজে বাজে চিন্তা করেছি, সময় চলে গেছে ঘন্টার পর ঘন্টা। ওই সময়গুলিতে যদি তোমার নামের জিকির করতাম, তেলাওয়াত করতাম, তাহলে জান্নাতের ভিতরে আজ আমি আরো ভালো ভালো জায়গা পাইতাম। হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো, তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো, ধীরে ধীরে পড়ো, ধীরে ধীরে তেলাওয়াত করো। ধীরে ধীরে তেলাওয়াত করতে করতে তোমার তেলাওয়াত জান্নাতের যে স্তরে গিয়ে শেষ হবে, জান্নাতের ওই জায়গা তোমার জন্য বরাদ্দ হবে। এখন যার মুখস্থ সাদি খালি কুল্লু আল্লাহ আর ইজাজা নাসরুল্লাহ, দুই পাও দিয়েই বসে থাকবে, আহারে কোরআন শরীফ মুখস্থ করেন, আল্লাহ যেন আমাদেরকে মুখস্থ করার তৌফিক দেন, বলেন আমিন। এজন্য উৎসাহ থাকা দরকার, উৎসাহ হইলেই আপনি পারবেন। জেহেন শক্তি সকলেরই কম বেশি আছে, চেষ্টা করলেই পারবেন। সেই জন্য আমি বলতে চাই, কিয়ামতের দিন জান্নাত যদি আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে নসিব করায় দেন, যদি বলবো না, বলবো আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে জান্নাত দিও, বলেন আমিন। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহ তাআলা বলেছেন সিরাতের কথা। কিয়ামতের দিন সিরাত, পুলসিরাতের নাম শোনেন নাই? কথা না কইলে বুঝি কি? শুনছেন? সিরাত। এই সিরাত বলতে বোঝানো হয় এক ঝুলন্ত সেতুকে, যা দোজখ এবং বেহেশতের মাঝখানে সেতু বন্ধন। কিয়ামতের দিন সকল মানুষকে এই সেতু পার হতে হবে। তখন মুমিন ব্যক্তিরা সফলভাবে তা পার হয়ে যাবে, আর এ কাজে ব্যর্থ হবে সে, যে ব্যক্তি ব্যর্থ হবে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ 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 রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জি আল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারু আয-যালিমিনা ফীহা জিসিয়া। তোমাদের মধ্যে সকলেই তা পার হবে, এটা আপনার রবের ফয়সালা, আপনার আল্লাহর ফয়সালা। এরপর আমি খোদা বিরুদ্ধের উদ্ধার করব, আর জালিমদেরকে সেখানে নত জন অবস্থায় ছেড়ে দেব, মানে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, আর ঈমানদারেরা পার হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জন্য দয়া করে আমাদেরকে সিরাত বিজলি গতিতে, বৈদ্যুতিক গতিতে আল্লাহ যেন আমাদেরকে পার করে দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। এরপরে শাফাত, শেষ দিবসের প্রতি বিশ্বাসী প্রত্যেক ব্যক্তি সুপারিশ বা শাফাতের বিষয়টা বিশ্বাস রাখতে হবে। দুটি শর্তের ভিত্তিতে শাফাত হবে। সুপারিশকারী সুপারিশের জন্য আল্লাহর অনুমতি লাগবে, আর শাফায়াতকৃত ব্যক্তির জন্য আল্লাহর সন্তুষ্টি প্রয়োজন। এই দুটি শর্ত। প্রথম শর্তের প্রতি ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেছেন, যেটা আমরা আয়াতুল কুরসির মধ্যে পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। এমন কে আছে যে অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? আছে কেউ? কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার জন্য যাকে পারমিশন দিবেন আর যার জন্য দিবেন,
মাত্র সেই ব্যক্তি শুধু তার জন্যই সুপারিশ করতে পারবে, নিজের ইচ্ছা মতো কারোর জন্য সুপারিশ করতে পারবে না। আমাদের জাতির পিতা নাম কি? সব সময় মনে রাখবেন, আদৌ বলবেন না। এই প্রশ্নে কোনো আপোষ নাই। জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবেন, রব্বুল আলামিন আমার আব্বাজানের জন্য সুপারিশ করি, তুমি দয়া করে তাকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম তোমার এই সুপারিশ মঞ্জুর হলো না। ইব্রাহিম আলাইহিস সালামের সুপারিশ মঞ্জুর হবে না। আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম আজর তোমার পিতা হতে পারে, কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত ছিল, আমি তারে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, রাসূল আপনার মা বাপের অবস্থা কি হবে? রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন আমি আমার মা বাপের কোনো উপকারে আসব না। রাসূলুল্লাহ কাঁদতেছিলেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছিলেন। বিষয়টা এত সহজ না। দ্বিতীয় শর্ত হলো ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট তারা কেবল তার জন্যই সুপারিশ করতে পারবে। বস্তুত সেদিন তারা আল্লাহর ভয় সকলেই ভীত সন্ত্রস্ত থাকবে। কি এর সুপারিশ? ভয়ের চোটে থাকবে অস্থির, সব পরমার নফসি নফসি বলে চিল্লাবে, বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, সব নবীরা কাঁদবেন, বললে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সেই দিন মাত্র এক ব্যক্তি উম্মতের জন্য কাঁদবেন, সুপারিশ করতে পারবেন, উম্মতের জন্য কাঁদবেন, তার নাম বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করছেন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে, মা তার সন্তানকে হারায় ফেলবে, ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই। মুনাজাতের শেষে হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে? একটা বুড়িরে বিয়ে করেছিলেন 25 বছর বয়সের সময়, 40 বছর বুড়ি, তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে? তার থেকে যুবতী মেয়ে, সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই। হুজুর বলেন, আয়েশা রে খাদিজার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না, তামাম মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না। খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে। হযরত আয়েশা বলেন, হুজুর আমার গোস্তাকি মাফ করে দেন, আমি আর এরকম বলবো না, তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শুনান। হুজুর বলেন, আয়েশা রে শোনো, গভীর রাত, যত রাত হোক না কেন, ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি, ঘরে এসেছি, দরজায় একটা মাত্র ডাক দিয়েছি, খাদিজা, অমনি দরজা খুলে গেল। আমি জিজ্ঞেস করেছি, খাদিজা রে যত রাত্রে আসলাম, যতবার আসলাম, একটা ডাকের বেশি লাগলো না, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনের ভিতরে ভয় থাকে, আল্লাহর রাসূল দ্বীনের খেদমতে বাইরে আছেন, আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজার কাছে দাঁড়ায় আমারে ডাকাডাকি করবে, উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাই আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। আমার ভাইরা, হযরতে খাদিজার ইজ্জত স্বয়ং আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ জাবালে নূরে বসা, গারে হেরার ভিতরে বসা, হযরতে জিবরাইল রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতেছেন। একটু পরে হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর এখানে বসবো না, আমি এখন আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে। খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি খাদিজাকে শুনায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে হযরতে খাদিজা যখন আসলেন, হুজুর বললেন, খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুখবর। বলে কি? বলে আল্লাহ পাক, জিবরাইল কেবল উঠে গেল আমার কাছ থেকে, জিবরাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে। হযরত খাদিজা কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার নারী জন্ম সার্থক,
আল্লাহ আমাকে সালাম বলেছে, এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন, আমি তো বুঝি না কেমনে আল্লাহর সালামের জবাব। হুজুর বললেন, খাদিজা শুধু আল্লাহ নয়, জিব্রাইলও তোমাকে সালাম বলে গেছে। হযরতে খাদিজা বললেন, হযরত জিব্রাইলকে আমার সালামের জবাবটা ওয়ালাইকুম আসসালাম বলে হযরত খাদিজার এই মর্যাদা ছিল। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে। সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর জান্নাতি নিয়ামত। কি নিয়ামত? যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেশতের মতো, আর যেখানে মিল মহব্বত নাই এটা জাহান্নামের মতো, ঠিক কি? সুতরাং মহব্বত করুন, বেশি বেশি স্যাক্রিফাইস করুন, বেশি বেশি স্যাক্রিফাইস। নারীদের ব্যাপারে বলা হয়েছে, পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় করো, সব ব্যাপারে সমান অধিকার, কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে, নারী শোনো, পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন। একদিন সাহাবীরা একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জংলি উট দেখলাম আপনার পায়ের উপরে সেজদায় পড়ে গেল, আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা সেজদা করতাম। আল্লাহ নবী বললেন, মানুষ মানুষকে সেজদা করা এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। স্বামীর মর্যাদা এখানে, সুতরাং অধিকার সমান, কোনো সন্দেহ নাই, কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে, সেই সম্মানও তাকে দিতে হবে। এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে, মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন। আল্লাহ তাদেরকে, নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছেন, ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষয়িত্রী ছিলেন, হাফেজা ছিলেন, হাদিসের হাফেজা ছিলেন, কোরআনের হাফেজা ছিলেন, হাজার হাজার সাহাবায়ে কেরামদের তিনি উস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ। নারীদের ব্যাপারে অধিকাংশ মাসালা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান। সুবহানাল্লাহ। নারী যুদ্ধ করেছে, যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে, নারী চাকরি করতে পারবে, নারী ব্যবসা করতে পারবে, নারী লেখাপড়া করতে পারবে, নারী সেনাবাহিনীতে যেতে পারবে, নারী সাধ করতে পারবে, কিন্তু পর্দার কিসের মাধ্যমে? স্বামী এবং পুরুষ এবং নারী মাঝখানে একটা পর্দা থাকতে হবে। সে কথা একটু পরে বলবো। এবার এই বধূ কিছুদিন পর মা হয়ে গেল। কি হয়ে গেল? মা হয়ে গেল। মা যখন হয়ে গেল, মর্যাদা আরো এক ধাপ বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা বেশি করে দিলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাম ওয়া ওয়াদাতুহু কুরহাম ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি পৃথিবীর সমস্ত মানুষকে উপদেশ দিয়েছি, তোমরা তোমাদের মায়ের প্রতি সম্মান করো, ihsan করো। তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, আর ডেলিভারিও করেছে কষ্টের সাথে। খবরদার মায়ের সাথে বেয়াদবি করো না। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, মায়ের ihsan। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য দোয়া করতে বললেন। আল্লাহ পাক বলেন, মা বাবার সামনে যেন কখনো মাথায় ঝাঁকি দিয়া চোখটা মোটা করে মা বাবার সঙ্গে কথা বলো না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সঙ্গে যখন কথা বলবে সম্মান সূচক কথা বলবে। আর মা বাবার জন্য আমার কাছে দোয়া কর। কে শিখায়? আল্লাহ। কে শিখান? আল্লাহ বলছেন, বান্দারে তোর মা বাবার জন্য আমার কাছে দোয়া করবি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জোরে সরে পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, আমার মা বাপ যেমন আমাকে স্নেহ করে লালন পালন করেছে আমার ছোটবেলায়, তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। কে শিখায়? আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন। আমার ভাইরা, ইয়ামেন থেকে একজন লোক এসেছে, হাদিস, ইয়ামেন থেকে একজন লোক এসেছে হুজুরের সামনে, তার বুড়ি মা সাথে। বলছে, হুজুর এই অচল বুড়ি মা, হাঁটতে পারে না, চলতে পারে না, এই আমার মা, এরে ঘাড়ে করিয়া আমি ওকুফে আরাফা করেছি, একে নিয়ে মিনা মুজদালিফা করেছি, রমি করেছি, একে নিয়ে আমি সাফা মারওয়া সাই করেছি, এই মাকে ঘাড়ে করে আমি আল্লাহর ঘর তাওয়াফ করেছি, হজের সব কাজ মায়ের ঘাড়ে করে করছি। আল্লাহর নবী, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? হুজুর বললেন, না, আদায় হয়নি, মায়ের হক আদায় হয় নাই। অর্থাৎ বুকের চামড়া দিয়ে মায়ের পায়ের যদি স্যান্ডেল তৈরি করে দেওয়া হয়, এক ফোঁটা দুধের হক আদায় হবে না। সেই মায়ের সঙ্গে নাফরমানি হচ্ছে, বেয়াদবি হচ্ছে, বইয়ের কথার মতো মায়ের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। আমার দেশে গুলি হচ্ছে না? হচ্ছে।
মা কোথায় পড়ে আছে কোনো খোঁজ নাই, খবর নাই। তার জন্য কোনো ভালো খাবার ব্যবস্থা, কাপড় চোপড় নাই। বন্ধুদের জন্য সব আছে, মায়ের জন্য নাই, বাপের জন্য। মা তো বুড়ি হয়ে গেছে, এখন আর মা নাই। বাপ তো বুড়ো হয়ে গেছে, কামাই করতে পারে না, এখন আর বাপ নাই, এখন হয়ে গেছে বুড়ো। আর মা হয়েছে বুড়ি, আর আব্বা হয়েছে, যার মেয়ে বিয়ে করেছে শ্বশুর এখন আব্বা, আর শাশুড়ি হয়েছে আম্মা। মা আর বাপ বাসি হয়ে গেছে, বাপ পড়ে গেছে। আমার বন্ধুগণ শুনে রাখুন, আল্লাহর নবী বলেছেন তিনজনের দোয়া আল্লাহর কাছে অব্যর্থভাবে কবুল হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়াত তিনজন, মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে অবশ্যই সে দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। সুতরাং মা বাপের খেদমত করতে হবে, মহব্বত করতে হবে। আমি মা বোনদের বলতে চাই, আমার মা বোনেরা পর্দার আড়ালে বসে আপনারা যারা ওয়াজ শুনছেন ভালো করে শুনুন। আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা। পুরুষের পায়ের তলে কি? জুতা। আপনারা নারী, আপনাদের পায়ের তলে আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও নারী, ও মহিলা, তোমাদের সম্মান আল্লাহ কোথায় তুলে দিল? পুরুষের পায়ের তলে জুতা, তুমি নারী, তোমার পায়ের তলে আল্লাহর বেহেশত। আল জান্নাতু তাহতা আকদামিন মুহা, মায়ের পায়ের তলে আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল বলেছেন, মা বাপ যদি, বুখারী শরীফের হাদিস, মা বাপ যদি অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, মা বাপ সন্তুষ্ট হন আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন জায়গায় হাদিয়া তোহফা নিয়ে যাই, যেখানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম, 50-50 হইলেও পারে না হইলো, সেইখানে পয়সা পাতি, হাদিয়া তোহবা, নজর নিয়াজ নিয়ে যায়। আর যেখানে 100% সিউরিটি আছে সেখানে হাদিয়া তোহবা দিই। মা বাপকে হাদিয়া তো, মা বাপের পায়ের উপরে চুমা খান, কিসমত পাল্টে যাবে, তকদীর পাল্টে যাবে। মা বাপকে ভালোবাসো। সুতরাং মায়ের মহব্বত, মাকে আল্লাহ পাক এভাবে মহব্বত, তাকে সম্মান দিয়েছেন। নারী কন্যা হিসেবে, বধূ হিসেবে, মাতা হিসেবে তার মর্যাদা সব। এরপরে বলবো পর্দার কথা। আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বলেছেন, পুরুষদেরকে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী রাখে। আর মহিলাদেরকে বলা হয়েছে কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। ও মুমিনা মহিলারা, তোমরা যেন তোমাদের চক্ষুকে পর পুরুষ থেকে যেন নিম্নগামী রাখো। এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। পর্দায় থাকতে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। খবরদার, তোমরা জাহালাতের যুগের মতো ঠাক ঠমক নিয়ে চলাফেরা করো না। তোমরা মানুষকে তোমাদের সৌন্দর্য বিকশিত করে দেখায়ও না। কোরআনে কারীমের সূরা নূরে বলা হয়েছে, প্রত্যেকটি বয়সপ্রাপ্তা নারী এমন একটা চাদর পরবে যে চাদর পরলে তার মাথা, তার গলা, তার বুকটা ঢেকে যাবে। এরকম একটা চাদর পরা ইসলাম কি করেছে? ফরজ করে দিন। আল্লাহ পাক ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করে দিন। মা বোনেরা, আপনারা মেহেরবানি করে এমন একটা চাদর পরবেন। আজকাল ওড়না আছে ঠিকই, কিন্তু ওড়না যে অর্থে ব্যবহার করতে বলা হয়েছে ওই অর্থে নাই। এখন ওড়না মেয়েরা অনেক ক্ষেত্রে মাফলারের মতো গলায় ঝুলাই রাখে, গামছার মতো ঝুলাই রাখে। এরকমের জন্য ওড়না ব্যবহার করতে বলা হয় নাই। ওড়না হলো মাথাটা, গলাটা, বুকটা ঢেকে যায় এবং একটু পুরু হতে হবে। পাতলা মশারির তেনা দিয়ে ওড়না বানাইলে হবে না, সেটা একটু পুরু হতে হবে, শালীন হতে হবে, মার্জিত হতে হবে। আমি একটি কথা আপনাদের বলি, এই বাংলাদেশে আজ পর্যন্ত যত নারীর মুখে এসিড পড়েছে, এসিড পড়ে নাই নারীর মুখে? বখাটের ছেলে যুবতী মেয়ের উপরে আকৃষ্ট হয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে বা কুপ্রস্তাব দিয়েছে, সে প্রত্যাখ্যান করেছে, পরে তার মনের ঝাল মিটাবার জন্য মুখে এসিড মারছে। আপনারা বলেন, এমন কোন ঘটনা জানেন কিনা যে বোরখা পরিহিতা কোনো মেয়ের মুখে এসিড পড়েছে? জানা আছে কিনা আপনাদের? না, বলতে পারবেন বোরখা পরা মেয়েদের উপর এগুলি হয় নাই। কারণ হলো সে আল্লাহর হুকুম রক্ষা করেছে। যে বোরখা পরেছে, চাদর পরেছে, সে কার হুকুম রক্ষা করেছে? ওই মহিলা আল্লাহর হুকুম রক্ষা করেছে। এবার আল্লাহর দায়িত্ব হয়েছে তার শরীর, তার ইজ্জতকে হেফাজত করা। মেয়েরা যদি ঠোঁটে রং লাগায়া, মাথার চুল খোলা রেখে রাস্তায় ঘুরে, রিকশাওয়ালা পর্যন্ত ডাকে ভাবি সাহেব, দোকানে গেলে দোকানদার কয় আপা, আর যদি বোরখা পরা থাকে যে দেখে সেই কয় খালাম্মা, চাচি আম্মা, সম্মান করে কথা বলে। ঠিক কিনা কর? সুতরাং আমার মা বোনেরা, আপনাদের সম্মান আপনারা বজায় রাখুন, আপনার মেয়েদের মর্যাদা আপনারা বাড়ান। আপনারা হচ্ছেন হযরতে খাদিজার উত্তরসূরি, সুমাইয়ার উত্তরসূরি, হযরতে খাওলার উত্তরসূরি, হযরতে আয়েশার উত্তরসূরি। এই বাংলার জমিনে আপনাদেরকে জিহাদের ময়দানে আসতে হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। পুরুষের পাশাপাশি বাংলাদেশেও মহিলারা বোরখা পরিহিতা হয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি প্রয়োজন হয়, হাজার হাজার মহিলা রাস্তায় মিছিলে বের হবে ইনশাআল্লাহ। সময় আসছে, তরুণ, যুবক, মা বোন সবাইকে এই জিহাদে অংশগ্রহণ করতে হবে। এখন আমি মা বোনদেরকে কয়েকটা দায়িত্ব দিচ্ছি। শুধু ওয়াজ শুনলে তো হবে না, কিছু দায়িত্ব পালন করতে হবে। সে দায়িত্বটা হচ্ছে এই যে আপনারা আপনাদের সংসারটাকে ইসলামের দুর্গ বানান। সমাজে তো ইসলাম
সব জায়গায় নাই। আপনার ঘরটাকে ইসলামের দুর্গ বানান, স্বামী স্ত্রীর আচরণে চলাফেরায় যেন সন্তানরা তৈরি হতে পারে, 1 নম্বর কথা। 2 নম্বরের কথা, সন্তানদেরকে ভালো নাম রাখুন। আজকাল কিন্তু ভালো নাম লুপ্ত হয়ে গেছে, এখন বাংলা নাম বেশি পছন্দ হচ্ছে, আরবি নাম বাদ। এখন বাংলা নাম কি? বাংলা নাম হচ্ছে আকাশ হোসেন, বাতাস আলী, তারপরে সাগর খাতুন, সৈকত বেগম ইত্যাদি, বিপুল, এই সব নাম হয়েছে এই বাংলা। এর কোনো অর্থ নাই। বাংলা নাম আপনার সন্তানদেরকে রাখবেন না। মুসলমানরা নাম রাখবে আরবি নাম। কি নাম? আরবি নাম এবং অর্থবহ নাম। আলেমদের কাছে জিজ্ঞেস করে নাম রাখবেন। আরবি আন্দাজে রাখেন না। একজনে তার মেয়ের নাম রাখছে, শুনলাম মেয়ের নাম রাখছে তুকাজ্জেবান। হ্যাঁ, তাই আমি বললাম, ভাই তুকাজ্জেবান নাম রাখলেন কেন? কয় যে কোরআন শরীফে দেখলাম তুকাজ্জেবান রে আল্লাহ খুব ভালোবাসে, সূরা আর রহমানে 33 বার এই নামটা আল্লাহ দিয়েছে, সেই জন্য মহব্বত করে তুকাজ্জেবান নাম রাখছেন। দেখেন কথা। কুয়েতে একবার এয়ারপোর্টে নাম নিয়ে খুব হাসাহাসি হলো। পাসপোর্টে বাংলাদেশিদের নাম, একজনের নাম হচ্ছে জামাল মিয়া আর বাপের নাম তরিক মিয়া। পুলিশেরা হাসতেছে, লোকেরা জিজ্ঞেস করলো কি ব্যাপার, তো আসলে ব্যাপারটা ধরা পড়লো। জামাল মিয়া, বাপের নাম তরিক মিয়া। জামাল হচ্ছে উট, আর মিয়া মানে 100। জামাল মিয়া মানে 100 উট, আর তরিক মিয়া, তরিক মানে রাস্তা, মিয়া মানে 100 রাস্তার ছেলে, 100 উট। তো নাম আন্দাজে আরবি হলেই তো রাখা যাবে না, একটু জিজ্ঞেস করতে হবে আলেমদের কাছে যে একটা আমার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, একটা ভালো নাম রেখে দেন। তো তাদের কাছ থেকে অর্থবহ নাম নিয়ে আপনারা রাখবেন। এটা হলো 2 নম্বরের কথা। 3 নম্বরের কথা হচ্ছে ছেলে মেয়েদেরকে আদব নেহাজ শিখাবেন, চরিত্র শিখাবেন, আদব শিখাবেন। মা বাপের দিকে, মুরব্বীদের দিকে পিছন ফিরাইয়া তাদেরকে ধমক দিয়ে কথাবার্তা না বলে আদব শিক্ষা করে, সালাম দিতে পারে, এগুলি তাদেরকে শিক্ষা দেওয়া দরকার। 4 নম্বরে পারিবারিক বৈঠক করতে হবে। কি বৈঠক? প্রত্যেক বাড়িতে সপ্তাহে 1 বার অথবা 2 বার পারিবারিক বৈঠক। স্বামী স্ত্রী ছেলে মেয়ে সব এক জায়গায় বসবে। যে কোনো একটা দিন রাতের বেলায় বা বিকেলে 1 ঘন্টা এক জায়গায় বসে আলোচনা করবেন। তুমি কলেমাটা পড়ো, তো বউরে কবেন তুমি কলেমা পড়ো, শুনি হয় কিনা। আমার তাশাহুদটা আমি পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু তাওবাত হয় কিনা তুমি একটু শোনো তো, দোয়া কুনুতটা হয় কিনা শোনো তো। আচ্ছা, নামাজের মধ্যে কয়টা ফরজ কত দেখি। ছেলের কাছে জিজ্ঞেস করেন, মেয়ের কাছে। বই একটা সামনে নিয়ে খুলে একজন আরেকজনকে জিজ্ঞেস করেন, কোরআন শরীফ বলে সূরা ফাতিহাটা পড়ো দেখি সহি হয় কিনা। এইভাবে করে 1 ঘন্টা দিন আলোচনা করে তারপরে দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার বউ, আমার বাচ্চা, এই সব নিয়ে তোমার দ্বীনের কথাবার্তা বলছি, আল্লাহ তুমি দয়া করে আমার এই বিবি বাল বাচ্চাগুলিকে দ্বীনের রাস্তায় রাখো, চরিত্রবান বানায় রাখো, এরা যেন সন্ত্রাসী হয় না, এরা যেন মারামারি করে না, এদেরকে দিনদার বানাও, পরেজগার বানাও। আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সন্তান আর খারাপ হবে না। কথা বুঝতে পেরেছেন? স্বামী চাকরি করে, যা বেতন পায় তা দিয়া চলে না। স্ত্রী তখন বলে, মেয়া তুমি চাকরি করো, তোমার একই চাকরি আর একজনে করে, পাশের বাসার বল্টু মিয়ার বাপ। তার বাড়িতে যদি এসি আর ফ্রিজ আসতে পারে, তোমার বাড়িতে আসে না কেন? তুমি পারো না কেন? তুমি পুরুষ না আর কিছু? বেচারা প্রত্যেকদিন খাবারের সময় বউর এই ধরনের ধাক্কা মারা কথা শুনে শুনে শেষ পর্যন্ত এই ভালো লোকটা বাধ্য হয় বাম হাতে টাকা কামাই করা, ঘুষ খেতে বাধ্য হয়। ঠিক কিনা? আবার অনেক স্ত্রী এমন আছে, স্বামী ঘুষখোর, আল্লাহর ভয় দেখাইয়া তার কাছে আবেদন নিবেদন করে আস্তে আস্তে এভাবে করে স্বামীকে খারাপ পথ থেকে ফিরা আছে না? আছে। সুতরাং মা বোনদের বলবো, আপনারা স্বামীদেরকে ভালো পথে পরিচালিত করার জন্য চেষ্টা করবেন, সন্তানদেরকে স্বামীদেরকে ভালোভাবে চেষ্টা করবেন যেন দ্বীনের রাস্তায় তারা পরিচালিত হয়। এরপরে আপনারা ইসলামী সাহিত্য অধ্যয়ন করবেন, কোরআন হাদিস ইত্যাদি অধ্যয়ন করবেন, সেগুলির পাঠাগার তৈরি করবেন, এগুলি পড়াশোনা করে নিজেদের জীবনকে গড়ে তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন সে তৌফিক দেন। আমরা জোরে বলি আমিন। একটু পরেই আমরা মোনাজাত করব। মোনাজাত গুনার জন্য আসুন তওবা পড়ি। সবাই পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মা বোনেরা আপনারাও আস্তে আস্তে পড়েন, আর আপনারা ভাইরা জোরে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি আর জীবনে কখনো শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, এই মুহূর্ত থেকে মদ, জুয়া, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মিথ্যা, অশ্লীলতা, সব রকমের গুনাহে কবিরা থেকে তোমার কাছে পানাহ চাই, আশ্রয় চাই। তওবা ইয়া রব্বি, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রব্বি, তওবা ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খুব বিনীতভাবে আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক, রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, বিশাল ও বিস্তীর্ণ আকাশের মালিক, আমাদের প্রভু, আমাদের মনিব, আমাদের আল্লাহর কাছে আমরা গোলাম। এই লক্ষ লক্ষ গোলামেরা সব একত্রিত হয়ে মনিবের দরবারে বিনীতভাবে মাথা নিচু করে গোলামের মতো আমরা সবাই হাত তুলছি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের আজকের এই সমাপনী দিবসে লক্ষ লক্ষ মুসলমান নরনারী কোরআনে কারীমকে সামনে নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত উঁচু করেছি। আয় আল্লাহ তাআলা, এই 5 দিন তোমার কোরআনের কথা বলতে গিয়ে আমি মানুষ, কোন জায়গায় যদি আমি ভুল করে থাকি, আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, কোন ভুল কথা যদি বলে থাকি, তোমার বান্দার বান্দীদের স্মৃতি থেকে তা মিটাইয়া দাও। আয় আল্লাহ, হক কথা যা বলেছি, আয় আল্লাহ তোমার কোরআন হাদিস থেকে যা আলোচনা করেছি, মেহেরবানি করে দরুদ ও সালাম জিকির আজগার যা করেছি, দয়া করে সমস্ত সওয়াবটুকুন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, তামাম পৃথিবীর মাটির নিচে হযরতে আদম থেকে নিয়ে পর্যন্ত সমস্ত নবী, সমস্ত সাহাবী, সমস্ত নবীদের স্ত্রীগণ, আয় আল্লাহ তোমার এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা শাহাদাত বরণ করলেন, যত মুমিন মুমিনাত সকলের আরোহের উপরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে জরুবের মতো বিদায় হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন, আমাদের আব্বা আর আম্মা দুনিয়া থেকে যাদের জনমের মতো বিদায় হয়ে গেছে, কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন, আমাদের মা বাপের কবরের মধ্যে বেহেশতের বাগান বানাইয়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, জনম দুঃখিনী মা, মায়ের কথা কি ভোলা যায়? একটা অক্ষর মা, আর সারা দুনিয়ার মধু ওই মাকে কেন্দ্র করে জড়াই আছে। আমাদের ওই মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরে বেহেশত বানাও। আল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আছে, আল্লাহ তুমি ইমানের সাথে রাখো, সুস্থতার সাথে রাখো, ভালো রাখো, সম্মানের সাথে রাখো। আল্লাহ তুমি দয়া করে আমাদের মা বাপের উপরে তোমার রহমত নাজিল করে দাও। রব্বুল আলামিন, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, মুরব্বিয়ান, ওস্তাদ, পীর মুর্শিদ যার যা মারা গেছে সকলকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলে তোমার বান্দারা শুধু চট্টগ্রাম নয়, সারা দেশ থেকে, এমনকি প্রতিবেশী দেশ থেকেও বড় আশা করে এসেছে। কোরআনের মাহফিলে হাত তুললে দোয়া কবুল হবে এই আশা নিয়ে এসেছে। কত মানুষ যে স্লিপ দিয়েছে, দোয়া চেয়েছে, আল্লাহ তুমি জানো। রব্বুল আলামিন, তুমি একটু দয়া করে চট্টগ্রামের প্যারেড ময়দানের দিকে তাকাও। আয় আল্লাহ, তোমার রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকাও। আল্লাহ, আমরা সারা জীবন গুনাহ করেছি, বেয়াদবি করেছি, আল্লাহ তুমি দয়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিলের ভিতরে জিনাকার থাকতে পারে, হত্যাকারী থাকতে পারে, সুদখোর থাকতে পারে, ঘুষখোর থাকতে পারে। আয় আল্লাহ, যত গুনাহগারেরা মিলে আমরা হাত তুলেছি, যেমন গুনাহগার আছে তেমন ভালো মানুষ এই মাহফিলে আছে।
আয় আল্লাহ, অসম্ভব নয়। এই মাহফিলে তোমার অনেক ওলিরা হাত তুলেছে, আয় আল্লাহ, আলেমে দ্বীনরা হাত তুলেছে, হাফেজে কোরআন হাত তুলেছে, মুরব্বীরা ওস্তাদরা হাত তুলেছে, কচি কচি মাসুম বেগুনা বাচ্চারা হাত তুলেছে। রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে নজর করো না। আমাদের গুনার দিকে তাকালে তোমার গোসা বেড়ে যেতে পারে। আমাদের গুনার দিকে তাকাইও না, আমাদের চোখের দিকে তাকাও, আমাদের মুখের কাকতি মিনতির দিকে তাকাই, আমাদেরকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলে যথেষ্ট যুবকেরা এসেছে আল্লাহ, যুবকেরা বয়সের দোষে গুনাহ করা স্বাভাবিক, যত গুনাহ যুবকেরা করেছে আল্লাহ সমস্ত যুবকদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা দোয়া করি আজকে বসনিয়ার জন্য, বসনিয়ার মুসলমানদের তুমি ছাড়া দেখার মতো কেউ নাই। আয় আল্লাহ, বসনিয়ার মুসলমানেরা মার খেতে খেতে শেষ হয়ে গেল আল্লাহ, তাদেরকে ধর্ষণ করে মা বোনদের শেষ করে দিল আল্লাহ রব্বুল আলামিন। বসনিয়ায় তোমার গায়বী মদদ নাজিল করে দাও আয় আল্লাহ, আলজেরিয়ায় তোমার রহমত নাজিল করে দাও, প্যালেস্টাইনের নোম্যান্সল্যান্ডে যে ফিলিস্তিনিরা ইসরায়েল আর লেবাননের মাঝখানে আছে আল্লাহ, তোমার এই বান্দাগুলিরে তুমি কিনারা করে দাও আল্লাহ। কাশ্মীরের মুসলমানদের উপরে রহমত নাজিল করে দাও রব্বুল আলামিন। ভারতের কাফির সরকার ভারতীয় মুসলমানগুলি মেরে মেরে শেষ করে দিল আল্লাহ, মুসলমানদেরকে ওরা লাথি মেরে বের করে দিতে চায় আল্লাহ। ভারতীয় মুসলমানদের তুমি রক্ষা করো। মুসলমানেরা দুনিয়ায় যত জায়গায় বিপদে আছে মুসিবতে আছে আল্লাহ, সমস্ত মুসলমানদের হামি ও নাসের তুমি হয়ে যাও আয় আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমাদের ভাই মাওলানা শামসুদ্দিন এই মাহফিলের 14 বছর সভাপতিত্ব করেছে আল্লাহ। টেলিফোনে কথা বলতে গিয়ে আজকে সে কথা বলতে পারে নাই, বাকরুদ্ধ হয়ে এসেছে আল্লাহ। এই লক্ষ লক্ষ মানুষ নিয়ে, কোরআন সামনে নিয়ে তোমার দরবারে মাওলানা শামসুদ্দিনের দৃষ্টি শক্তি ভিক্ষা চাই আয় আল্লাহ, মাওলানা শামসুদ্দিনের চক্ষুর দৃষ্টি শক্তি ভিক্ষা দাও আল্লাহ। আল্লাহ তুমি তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরায় দাও আল্লাহ রব্বুল আলামিন। এই তাফসীরের মাহফিলের ভলেন্টিয়ার যারা সার্ভিস দিয়েছে, রাত নাই দিন নাই তাফসীরের মাহফিলের কাজ করতে করতে সাদা মানুষগুলো কালো হয়ে গেছে রাত জেগে জেগে আল্লাহ। কোরআনের জন্য যারা পরিশ্রম করলো রব্বুল আলামিন, জাহান্নামের আগুন তাদের জন্য হারাম করে দাও রব্বুল আলামিন। আমরা দোয়া করি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতা তোমার এক গোলাম, আয় আল্লাহ তোমার এক বান্দা, তোমার এক প্রিয় বান্দা গোলাম আজম, আয় আল্লাহ তাকে অবৈধভাবে জেলের মধ্যে আটকায় রাখা হয়েছে। ৭৬ বছরের বৃদ্ধ মানুষ জেলখানার ভিতরে কষ্ট পেতেছে আল্লাহ। আমরা গোলাম আজমের কেস তোমার কোর্টে দায়ের করে দিলাম আল্লাহ। আল্লাহ তুমি জানো তার বিরুদ্ধে যত অভিযোগ করা হয়েছে কোনোটাই সত্য নয়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তেমন তুমি পবিত্রতা সহকারে আল্লাহ নিষ্কলুষ ভাবে জেল থেকে বের করেছিলে, গোলাম আজমকে নিঃশর্ত ভাবে সেভাবে তুমি গোটা জাতির সামনে বের করে গোটা জাতির নেতৃত্বের তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন। তোমার দরবারে আমরা আরজি পেশ করি আল্লাহ, আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটিতে কিছু সংখ্যক ছেলেরা তোমার দ্বীনের পতাকা উঁচু করে ধরেছে। যে কলেজে ইউনিভার্সিটিতে হাত পাতলে পরে নারী পাওয়া যায়, মদ পাওয়া যায়, অস্ত্র পাওয়া যায়, টাকা পাওয়া যায়, এসব টাটকা সুখগুলি দুপায়ে ঠেলে দিয়ে কলেজে ভার্সিটিতে একটা গ্রুপের একটা দলের ছেলেরা এই উত্তপ্ত ময়দানে চলে এসেছে জীবন দেওয়ার জন্য। আল্লাহ তুমি ওদেরকে চেনো, ওরা ছাত্র শিবির আল্লাহ, এই শিবিরের ছেলেগুলি তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। ওদের কি দোষ তুমি ভালো করে জানো আল্লাহ। তোমার কালেমাকে বুলন্দ করতে চায় বলে দেশের বাতিল শক্তি পর্যন্ত শিবিরের 52টা নেতা কর্মীকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আয় আল্লাহ এদেরকে তোমার শাহাদাতের দরজা নসিব করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আল্লাহ। আয় আল্লাহ মুশাররফ কদিন আগে শহীদ হয়ে গেল আল্লাহ।
ওকে তোমার জান্নাত দিয়ে দিও আল্লাহ, ওর বাপকে ওর মাকে সান্ত্বনা দিও আল্লাহ, ধৈর্য ধরার তৌফিক দিও আল্লাহ। ফটিকছড়িতে আর একটা ছেলে 16-17 দিন হয়ে গেছে, খোঁজ নাই, শিবিরের ছেলে। আল্লাহ তুমি ভালো জানো কুতুবুদ্দিনের অবস্থা কি, আল্লাহ তুমি দয়া করে তার হেফাজত করো রব্বুল আলামিন। বাংলাদেশে তোমার দ্বীনের পতাকা নিয়ে জামাত ইসলামী অগ্রসর হচ্ছে, আল্লাহ তুমি দয়া করে হেফাজত করো, দ্বীনের কাজ বুলন্দ করার তৌফিক দাও। যারা ইসলামের কথা বলে, ইসলামের কাজ করে, যেখানে বসে যে দলে থেকে ইসলামের কথা বলে কাজ করে, আল্লাহ তুমি দয়া করে তাদের হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। এই চট্টগ্রামে আওলাদে রাসূল হযরত আব্দুল আহাদ আল মাদানী সাহেব, আল্লাহ তুমি তার হায়াতকে দারাজ করে দাও, তাহলে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ বাইতুস শরীফের পীর মাওলানা আব্দুল জব্বার সাহেব, আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, ভালো রাখো। গারাঙ্গিয়ার পীর সাহেবের হায়াত দারাজ করে দাও, বাঁশখালীর পীর সাহেবের হায়াত দারাজ করে দাও। আল্লাহ তুমি দয়া করে সমস্ত পীর মাশায়েখ আর আলেম ওলামা ঐক্যবদ্ধভাবে তোমার দ্বীন কায়েমের জন্য তাদেরকে সুযোগ দিয়ে দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলে 5 দিন ধরে যত মা বোন কষ্ট করে মাহফিলে এসেছেন, মা বোনদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ, মা বোনদের রোগ ব্যাধি মাফ করে দাও আল্লাহ, তাদের স্বামী স্ত্রী মিল মহব্বতে টিকে থাকার তৌফিক দাও, তাদের সন্তানগুলিকে দিনদার ইমানদার বানায়া দাও রব্বুল আলামিন। বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিমান বাহিনী, বাংলাদেশের নৌবাহিনী, বাংলাদেশের বিডিআর, বাংলাদেশের পুলিশ, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে এদের দিলের মধ্যে ঈমানি জজবা পয়দা করে দাও। আয় আল্লাহ আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিডিআর আর পুলিশ, তাদের কলিজার ভিতরে এত ঈমানি জজবা দাও যাতে করে তাদের কলিজার দামের বিনিময়ে, রক্তের বিনিময়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন হেফাজত করতে পারে আল্লাহ তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ সরকারি প্রশাসনিক দায়িত্বশীল যারা আছে, আল্লাহ তুমি দয়া করে তোমার দ্বীনের রাস্তার উপরে তাদেরকে রাখো রব্বুল আলামিন। এবার দোয়া করি আমাদের সন্তানদের জন্য, আমাদের স্ত্রীদের জন্য, আল্লাহ তুমি আমাদের স্ত্রী ছেলে পেলে যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও, ইমানদার বানাও, নামাজি বানাও, পরহেজগার বানায়া দাও। আয় আল্লাহ কোরআনের মাহফিল, লোকেরা বড় আশা করে এসছে, দোয়া কবুল হবে এই নিয়ত করে এসেছে, আল্লাহ তুমি আমাদের হাতকে ফিরায় দিও না আল্লাহ। আল্লাহ আমরা তুমি জানো ভারত এদেশে তাদের এজেন্ট দিয়ে এদেশ থেকে ইসলাম নির্মূল করার ব্যবস্থা তারা করতেছে, আল্লাহ তোমার দ্বীন বাংলাদেশে কায়েম করে দাও, বাতিলের ঐক্যের মধ্যে ফাটল ধরিয়ে দাও। আয় আল্লাহ তুমি আমাদের দোয়া মঞ্জুর করো আল্লাহ, কিচ্ছু চাই না, তোমার কাছে চাই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়েছে, এটা আমরা চাই আল্লাহ। আমার ভাইরা আপনাদের এই পবিত্র মোনাজাতের মধ্যে দোয়া কবুল হওয়ার সময় দোয়া করেন, এখন দোয়া কবুল হবে তার কারণ হলো দিন যত বাড়তে থাকে, সন্ধ্যা যত হতে থাকে, রাত যত আসতে থাকে, সরকারের অফিস সব বন্ধ হতে থাকে, আর রাত যত বাড়তে থাকে আল্লাহর রহমতের অফিস তত কর্মচঞ্চল হয়ে যায়। আমি এবার ছেড়ে দিলাম আপনাদের কাছে, এবার কানবেন আর মনের কথা আল্লাহর কাছে বলবেন। রাসূলুল্লাহ হাত উঁচু করে মোনাজাত করেছেন, 2 হাত আকাশের দিকে তুলে দেন, 2 হাত আকাশের দিকে তুলে দেন, আর আল্লাহর কাছে মনের কথা কেঁদে কেঁদে বলেন আল্লাহর কাছে, আপনারা যার যার মনের কথা বলেন, মনে মনে যার যে দুঃখ আছে, মনে যার যে কষ্ট আছে, আল্লাহর কাছে চিল্লায় কাঁদেন আর বলেন ইয়া আল্লাহ ইয়া গফুরুর রহিম। আল্লাহরে ডাকেন ইয়া আল্লাহ, আল্লাহকে জোরে সরে ডাকেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। কাঁদেন আল্লাহর কাছে, কাঁদেন, দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর কাছে, কাঁদেন। মনে যার যা কাছে দুঃখ আছে বলেন আল্লাহকে, আল্লাহ আল্লাহ এত বড় মাহফিল, কোরআনের মাহফিল, আমাদের খালি হাতে ফিরাইও না আল্লাহ। আল্লাহ তাকায় দেখো, বুড়ারা কাঁদতেছে, আলেমেরা কাঁদতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা, ওরা তো কিছু বোঝে না, ওরাও কাঁদে আল্লাহ। আল্লাহ
আল্লাহ নিঃসন্তানীকে সন্তান দাও, অভাবগ্রস্তের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের তৌফিক দাও। এ সময় দোয়া কবুল হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আপনাদের এক ছোট ভাই, আমি এক নগণ্য গোলাম, আমার কিচ্ছু নাই, আমার মধ্যে কিচ্ছু নাই। আমি শুধু দোয়া চাই, আমার জীবনের স্বপ্ন আল্লাহ শিবিরের রক্ত আর নিও না আল্লাহ। এবার রক্তের দরকার হলে আল্লাহ সাইদির রক্ত কবুল করো আল্লাহ। আল্লাহ সাইদি সাহেবের হায়াতকে দারাজ করে দাও, আল্লাহ সাইদি সাহেবের হায়াতকে দারাজ করে দাও। ইসলাম কায়েমের জন্য তার কণ্ঠস্বরকে আরো বাড়িয়ে দাও, সকল অসুস্থতা দূর করে দাও। আয় আল্লাহ বাংলাদেশের সব আলেম ওলামা পীর মাশায়েখ সকলকে সুস্থ করো আল্লাহ। আল্লাহ মোনাজাত তো করলাম, কি বলতে পারলাম আর কি বলতে পারলাম না কিছু বুঝতে পারি নাই। যদি কোনো কথা বাদ থাকে আমাদের জন্য দরকার আমাদের দিয়ে দাও আল্লাহ। আমাদের জন্য যা অকল্যাণ তার থেকে আমাদের বাঁচাও আল্লাহ। হাত নামাইতে তো এখন হাত নামাতে ইচ্ছে করে না, তুমি আমাদের মাবুদ, ভিক্ষা শুধু চাইতে ইচ্ছা করে আল্লাহ। আল্লাহ এই কোরআনের বরকতে কিয়ামতের দিন জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করো আল্লাহ। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ দোজখের আযাব আমরা সইতে পারবো না আল্লাহ, আমাদের দয়া করে বেহেশত দিও, ওই বেহেশতটা দিও যে বেহেশতে তোমার হাবিব বসা থাকবে আল্লাহ। আমরা সেই আরব দেশ থেকে ৩৫০০ মাইল দূরে ১৪০০ বছর পরে আসছি, হুজুরকে দেখি নাই, কাফেররা দেখলো অত্যাচার করলো, আমরা দেখি নাই, শুধু নাম শুনছি, মোহব্বতে পাগল হয়ে যায়। আল্লাহ তুমি অন্তত সারা জীবনে একটা রাতে নবীজির সঙ্গে খাবে জিয়ারত নসিব করে দিও আল্লাহ। যারা হজ করতে পারে নাই হজ করার তৌফিক দাও, জীবনে আমাদের বারবার মদিনায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দাও, তোমার ঘর জিয়ারতের তৌফিক দাও। হায় আল্লাহ আমরা মরার সময় যেন ঈমান নিয়ে মরতে পারি তৌফিক দিও আল্লাহ। তোমার হাবিব বলেছেন ৩০০০ বছর বসে জাহান্নামের আগুন উত্তপ্ত করা হয়েছে, আমরা কিছুতেই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ। আমরা মাপ চাই, জাহান্নামের আগুন আমাদের জন্য আরাম করো আল্লাহ। এত মানুষের কান্না তুমি কি ফিরাই দিতে পারো মাবুদ? তুমি কি ফিরাই দিতে পারো এত মানুষের কান্না? আল্লাহ তুমি দয়া করে এই প্যারেড ময়দানের তোমার বান্দাদের এই কান্নার আওয়াজটা মদিনায় পৌঁছায় দাও আল্লাহ, মদিনায় পৌঁছায় দাও আমাদের কান্নার আওয়াজ। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের সন্তানদের জন্য আবার দোয়া করি আল্লাহ, তুমি দয়া করে সন্তানগুলিকে নামাজি বানাও আল্লাহ, আমাদের সন্তানগুলিকে নামাজি বানাও আল্লাহ, দিনদার বানাও, পরেজগার বানাও আল্লাহ। আল্লাহ তুমি ওদের হেদায়েত নসিব করে দাও আল্লাহ। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হয়ে গেছে, এই দৃশ্যটা যেন দেখতে পারি তৌফিক দিও। এই মাহফিলে যারা টাকা দিবে পয়সা দিবে সকলকে কবুল করো আল্লাহ। মাওলানা শামসুদ্দিনের জন্য আবার দোয়া করি আল্লাহ, মাওলানা শামসুদ্দিনের চোখ দুটাকে দয়া করে তুমি ভিক্ষা দিয়ে দিও আল্লাহ। এত লোকের দোয়া তুমি ফিরাই দিও না আল্লাহ। ডাক্তার বলেছে সম্ভাবনা নাই, আমরা ডাক্তারদের কথা বিশ্বাস করি না, আমরা তোমার রহমতে বিশ্বাস করি আল্লাহ, আমরা তোর রহমতে বিশ্বাস করি আল্লাহ। শামসুদ্দিনের চোখ ফিরাই দে আল্লাহ, আল্লাহ চোখ ফিরাই দে আল্লাহ, তুমি দয়া করে দৃষ্টিশক্তি ফিরাই দাও। এই লোকটা তো কোরআনের খেদমত করেছে সারা জীবন আল্লাহ, আল্লাহ আমাদের দোয়া মঞ্জুর করো। আর একজনের কথা মনে পড়ে গেল আল্লাহ এই মুহূর্তে, এই বাংলাদেশে সুদের মতো মায়ের সাথে জিনা করার মতো মারাত্মক গুনাহ থেকে বাঁচাবার জন্য ইসলামী ব্যাংক করার, ইসলামী ব্যাংকিং এর সবচাইতে প্রাণ পুরুষ যার অবদান বেশি, সেই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক লস্কর তোমার মেহমান হয়ে গেছে আল্লাহ, তুমি লস্করকে মাফ করে দিও আল্লাহ। আব্দুর রাজ্জাক লস্করের কবরটাকে বেহেশত বানাই দিও আল্লাহ। আয় আল্লাহ এই চট্টগ্রামের
কলেজ কর্তৃপক্ষ এই মাঠ ছেড়ে দিয়েছে, তাদের জন্য তুমি বেহেশত ছেড়ে দিও আল্লাহ। এই কলেজের ছাত্র শিক্ষক সকলকে ইসলামী আন্দোলনের শরীক করতে অভিজ্ঞ আল্লাহ। আল্লাহ, আমাদের বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস হচ্ছে, কলেজে সন্ত্রাস হচ্ছে, সন্ত্রাসীদের জ্বালায় শান্তির প্রিয় লোকেরা চলতে পারে না। আল্লাহ, সন্ত্রাসীদের জন্য হেদায়েত কামনা করছি তোমার কাছে আল্লাহ। অস্ত্রধারীদের সন্ত্রাসীদেরকে তুমি হেদায়েত করে দাও, হেদায়েত করে দাও, হেদায়েত করে দাও। তোমার ইলমে যদি জানা থাকে ওরা হেদায়েত হবে না, তাহলে হামান, নমরুদ, সাদ্দাতকে যেভাবে ধ্বংস করেছো, সন্ত্রাসীদেরকে বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আমাদের মনিব, তুমি আমাদের মাওলা, তুমি আমাদের প্রভু। আমরা সব গোলাম। আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি যে আমরা যা এতক্ষণ বললাম সব তুমি শুনেছো এবং কবুল করেছো। এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি। আর আমাদের মুখে ঈমানের কলেমা তুমি চালু করে দিবা মৃত্যুর সময়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা